আসসালামু আলাইকুম। BDHRM এক্সেল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেলে অটোমেটিক্যালি সিরিয়াল নম্বর সেট করতে হয়। এই যে দেখুন, আমরা ফার্স্ট সেলে টাইপ করছি ABC, এন্টার দিলাম। দেখুন আমরা একটি সিরিয়াল নাম্বার পেয়ে গেলাম। ঠিক একইভাবে DEF টাইপ করে এন্টার দিলাম, আমরা আরো একটি সিরিয়াল নাম্বার পেয়ে গেলাম। ঠিক নিচের দিকে আমরা একটি নিউমেরিক ভ্যালু 4 টাইপ করে এন্টার দিলাম। এই যে দেখুন, সিরিয়াল নাম্বার পেয়ে গেলাম। এটাকেই বলা হয় অটোমেটিক সিরিয়াল নাম্বার। আমরা নরমালি কোনো একটি সেলে 1 টাইপ করি, দেন 2 টাইপ করি, 1 এবং 2 কে সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করি। এভাবে আমরা সিরিয়াল নাম্বার করে থাকি। এটি একটি ম্যানুয়াল পদ্ধতি। চলুন আমরা শিখে নেই কিভাবে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার সেট করব। অটোমেটিক সিরিয়াল নাম্বার সেট করার জন্য আমরা ইফ ফাংশন ইউজ করব। যারা ইফ ফাংশন এর ব্যবহার জানেন না, আমাদের চ্যানেলে ইফ ফাংশন নিয়ে অলরেডি একটি ভিডিও আছে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে শিখে নিতে পারেন। আমরা এই ইয়েলো মার্ক সেল থেকে সিরিয়াল নাম্বার দেওয়া শুরু করব। সেই জন্য আমরা প্রথমেই এই ইয়েলো মার্ক সেল, অর্থাৎ যেখান থেকে সিরিয়াল নাম্বার দেওয়া শুরু করব, তার উপর ক্লিক করে কার্সারটি রাখবো। দেন কিবোর্ড থেকে টাইপ করব ইকুয়াল টু। যেহেতু আমরা ইফ ফাংশন ইউজ করব, আইএফ টাইপ করে কিবোর্ডে ট্যাব প্রেস করব। দেন যেখানে আমরা ফার্স্ট এন্ট্রিটি দিব, অর্থাৎ এই B2 সেলে ফার্স্ট এন্ট্রি দিব, সেহেতু আমরা B2 সেলের উপর ক্লিক করব। ক্লিক করে গ্রেটার দেন 0 দিব, দেন কমা দিয়ে 1 দিব। অর্থাৎ B2 সেলে যদি গ্রেটার দেন 0 কিছু ভ্যালু থেকে থাকে, তাহলে সিরিয়াল নাম্বার হবে 1। যদি এটা ফলস হয়, তাহলে সেলটি আমরা ব্ল্যাঙ্ক রেখে দিব। সেজন্য আমরা ইনভার্টেড কমা 2 বার ইউজ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। আমাদের এখানে ফর্মুলাটি দেখানো হয়েছে। এখন দেখুন, নেমের ঘরে যদি আমরা কিছু টাইপ করি ABC, এই যে দেখুন আমরা সিরিয়াল নাম্বার 1 পেয়ে গেলাম। এবার 2 থেকে পরের সেলগুলোতে সিরিয়াল নাম্বার কিভাবে সেট করা যায় সেটি নিয়ে আমরা কাজ করব। এখানেও আমরা আরেকটি ইফ ফাংশন ইউজ করব। সমান চিহ্ন দিব, দেন আমরা টাইপ করব ইফ, ট্যাব দিব, দেন B3 গ্রেটার দেন 0 আমরা টাইপ করব, দেন আমরা একটি কমা দিব। এরপরে আমরা ম্যাক্স ফাংশন ইউজ করব। ম্যাক্স ফাংশন ইউজ করার জন্য কিবোর্ড থেকে টাইপ করব MAX ম্যাক্স, দেন আমরা ট্যাব প্রেস করব। এরপরে আমরা 1 নম্বর সিরিয়াল নাম্বার যেই সেল আছে সেই সেলের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা পেয়ে গেলাম A2। আপনি চাইলে কিবোর্ড থেকে টাইপও করতে পারেন। দেন এই সেলটিকে আমরা লক করে দিব। লক করার জন্য আমরা কিবোর্ড থেকে একসাথে চাপবো ফাংশন এবং F4, দেন আমরা সেমিকোলন দিব। এই যে দেখুন, আমরা A2 এর আগে একটি ডলার চিহ্ন আছে এবং 2 এর আগে একটি ডলার চিহ্ন আছে। এটি দ্বারা বুঝবেন A2 সেলটি লক হয়ে গিয়েছে। যদি আপনার ফাংশন এবং F4 একসাথে চেপে কাজ না হয়, তাহলে আপনারা শুধুমাত্র F4 চাপ দিবেন। দেন আবার সিরিয়াল নাম্বার যে সেলটি আছে সেই সেলের উপর ক্লিক করবেন। দেন আপনি ব্র্যাকেটটি ক্লোজ করবেন। ক্লোজ করার পর আপনি দিবেন +1। সো আমরা পেয়ে গেলাম B3 গ্রেটার দেন 0 হলে ভ্যালুটি কি হবে। এরপরে আপনি কিবোর্ড থেকে কমা প্রেস করবেন, দেন আপনি 2 বার ইনভার্টেড কমা দিবেন। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিবেন। এই যে দেখুন, ফর্মুলাটি দেখানো হয়েছে, আমরা কি ফর্মুলা ইউজ করেছি। দেন আপনারা যে সেলে ফর্মুলাটি দিলেন সেই ফর্মুলাটিকে নিচে ড্র্যাগ করে দিবেন যতদূর পর্যন্ত আপনার সিরিয়াল নম্বর প্রয়োজন হবে। এরপর আমরা আসুন টাইপ করি। দেখুন DEF, এই যে দেখুন সিরিয়াল নাম্বার আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম। HG অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার পেয়ে গেলাম। এগুলো আমরা যত জায়গায় নিব আমরা পেস্ট করছি সেম ভ্যালু। এই যে দেখুন সিরিয়াল নাম্বার পেয়ে যাচ্ছি। কোনো একটি জায়গা থেকে আমরা যদি ডিলিটও করে দেই, তাহলে ওই সেলটি ব্ল্যাঙ্ক থেকে বাকিগুলোতে সিরিয়াল নাম্বার থেকে যাবে। এভাবে আমরা অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখুন,
যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান।